এখন প্রথম মাস কোনটা ধরনের? বছর তো ঠিক লাগিয়েছে 1 বছর, ওই বছর হবে কোন মাসটা প্রথম হবে? কি রমজান মাস কত মাস হবে, নাকি রজব মাস কত মাস হবে, নাকি শাবান মাস কত মাস হবে? এটা তো আবার পরামর্শে বসবেন, এক একজন এক একটা পরামর্শ দিলেন। কোন কোন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ উনি পরামর্শ দিলেন রজবের কথা, বলে রজব মাস সেটা সম্মানিত 4 মাসের একটি মাস, অতএব সেই মাসকে প্রথম মাস নির্ধারণ করা হল। আরেকজন সাহাবী তালহা উনি পরামর্শ দিলেন রমজান মাসের কথা, বলে রমজান মাস কোন ময় মাস দামি মাস, বলে রমজান মাসকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে প্রথম মাস এটাকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হল। কেন? বলে এটা আগের থেকেই আহলে আমরা যখনই মাস প্রথম মাস হিসাবে মহরম গিয়ে ধরে আসতেছে, অতএব যেহেতু একটা প্রচলিত আছে মহরম মাস প্রথম মাস হিসাবে, এটা কিন্তু আর বার্তার প্রয়োজন নাই। আমাদের যে সমস্যাটা ছিল সেটা তো সঠিক করার মাধ্যমে সমাধানটা হয়ে গেছে। এখন যেহেতু আগের থেকে প্রথম মাস হিসাবে চলে আসতেছে, অতএব এটাকেই প্রথম মাস হিসাবে রাখা হবে। তখন সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মতটি গ্রহণ করেছেন। তখন থেকে মুহররম মাসকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে। এই মুহররমের মধ্যে এরকম সম্মানিত মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ হলো হিজরি বর্ষের সূচনার প্রেক্ষাপট। এরপরে দেখেন চন্দ্র মাসের অনেক গুরুত্ব রাখে ইসলামের মধ্যে। সাহাবাইরা আল্লাহ রাসূলকে একদিন প্রতি মাস ঘুরে ঘুরে নতুন নতুন করে চাঁদ উঠবে না, চাঁদ উদিত হয় না, তো সাহাবাইরা আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক কোরআনে সেই কথাটা বলে রয়েছে, বলি আস্তাগফিরুল্লাহ আনিল আহিল্লাহ, বলে শোনা আমরা দেখেছি 29 দিন যাওয়ার পর, অনেক সময় 30 দিন যাওয়ার পর আকাশের মধ্যে আবার নতুন একটা চাঁদ দেখা যায়। এটা কেন? আল্লাহ পাক এরকম নতুন চাঁদ পতিত হওয়ার একটা ব্যবস্থা, অল্প একটা ব্যবস্থা আল্লাহ পাক এটা কেন রেখেছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটা উত্তর দিতেছেন, বলে কুল নবী আপনি বলে দিন। এটা কোন উত্তর দিতেছে না, নবীকে নষ্ট করছে সাহাবাইরা। উত্তর দিতেছে কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, বলে কুল নবী আপনি বলে দিন হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ, বলে আল্লাহ পাক প্রতি মাসের পর পর নতুন করে আকাশের মধ্যে আল্লাহ পাক চাঁদ উদিত করে, বলে পিছনে কারণ হলো দুইটা। একটা কারণ হলো লিন-নাস, মানুষ যেন তাদের বিভিন্ন কাজ করবার জন্য একটা সময় যেন নির্ধারণ করতে পারে। তাদের সময়ের নির্ধারণ হিসাবে আল্লাহ পাক প্রতি মাসে মাসে নতুন চাঁদ আসমানের মধ্যে উদিত করে লিন-নাস। আরেকটা হলো ওয়াল হজ, ইসলামের একটা বিধান আছে সামনে আসতেছে, সেটা হলো হজ। বলে মানুষ যেন সহজে হজ পালন করতে পারে, কারণ তখন তো এরকম আধুনিক যুগ ছিল না। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে তারা কিভাবে বুঝবেন এখন হজের মাস চলতেছে? এরকম মানুষ যেন হজ থেকে কেন আমাদের সমস্ত ইবাদত তৈরি, মানুষ যেন সমস্ত ইবাদত করতে পারে, সমস্ত কাজকর্ম কোন সময় করবে সেটা ঠিক করতে পারে। তাহলে দেখেন এই কোরআনের এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট হয়, আল্লাহ পাক আমরা কোন একটা কাজ করার জন্য সময় নির্ধারণ করার জন্য মাধ্যম হিসেবে আল্লাহ পাক ঠিক করেছে চাঁদকে। অতএব চাঁদকে আমরা প্রাধান্য দিব। এই আয়াতটা যদি বুঝি তাহলে আমাদের মনে বিভিন্ন বিষয় নিয়ে যে নানা ধরনের কষ্ট থাকে, ওই কষ্টগুলো আসবে না। আল্লাহ পাক এটা বলে নেই যে সৌদি আরবকে প্রাধান্য দাও, এদেরকে দেখো, এই কথা বলে নেই। আল্লাহ পাক এরকম বলে নেই অমুক দেশকে দেখো, এই কথা বলে নেই। আল্লাহ পাক বলছে চাঁদের কথা। এই কোরআনে একটা যদি বোঝে তাহলে আমরা চাঁদ থেকে সবকিছু করবো, চাঁদ থেকে আগেটা ফায়দা। কারণ চাঁদের কথার কারণে পৃথিবীর যে প্রাণীতে মানুষটা থাকুক, সে সঠিক সময়ে সঠিক ইবাদতটা সে করতে পারবে, সঠিক সময়ে সে সঠিক ইবাদতটা করতে পারবে। সেজন্য এই কথা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, চাঁদ সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা রহমত। আল্লাহর পক্ষ থেকে এই যে চাঁদের মাধ্যমেই আমরা বৎসরের গুরুত্বপূর্ণ দিনগুলা নির্ধারণ করে ওই দিনে বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহকে রাখতে পারি। এভাবে সূর্য এরা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের আগে আল্লাহ পাক বলে ওয়াজাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, এগুলোর পরিবর্তন, এগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ পাক কোরআনের আগে বলেন ওয়াজাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, বলে আমি আল্লাহ
এবং দিনকে আমার দুইটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি। আমি রাতকে অন্ধকার করে সৃষ্টি করেছি, রাতকে অন্ধকার হিসাবে সৃষ্টি করেছি, অন্ধকার বানিয়েছি। আর দিনকে আলোকিত বানিয়েছি, কমেছিল। কমেছিল বলে না কেন? বলে তোমরা যেন রাত্রিতে বিশ্রাম করতে পারো, আর দিনের বেলায় নিজের জীবন চলানোর জন্য তোমরা যেন রিজিক তালাশ করতে পারো, কাজকর্ম করতে পারো। সপ্তম শব্দ আছে, সপ্তম শব্দ থেকে রিজিক উদ্দেশ্য হয়। বলে তোমরা যেন দিনের বেলায় দিনের আদতের জন্য তোমরা রিজিক অন্বেষণ করতে পারো। তোমরা যেন হিসাব রাখতে পারো, একদিন হয়েছে, 2 দিন হয়েছে, এক রাত হয়েছে, 2 দিন হয়েছে, বছরের হিসাব রাখতে পারো। এরপর আল্লাহ একটা কথা বলতেছে, সেটা হলো কি? বলে ওয়াকুল্লা শাইইন আনজালনাহু ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এরপর বলতেছে ওয়াকুল্লা ইনসানিন আনজালনাহু তায়রাহু ফি উনুকি। দেখেন কতটাই রাতা দিনের নিদর্শনের কথা বলছে। সেটা হলো ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষ। আনজালনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন আমি তার গণাতে, প্রত্যেকটা মানুষ আমি তার গণাতে একটা জিনিস ঝুলিয়ে দিয়েছি। আলজামনাহু মানে আমি ঝুলিয়ে দিয়েছি। ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষ, আলজামনাহু আমি আল্লাহ ঝুলিয়ে দিয়েছি ফি উনুকিহি, তার গলাতে। কি সেটা? তায়রাহু। ওলামা ইকরাম তায়রা ব্যাখ্যা করেন আমলনামা। বলে মনে রাখো, এই রাত আসতেছে, এই দিন আসতেছে, এভাবে রাত আসবে, দিন আসবে, রাত আসবে, দিন আসবে। রাত দিন আস্তে আস্তে একদিন তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আর তোমার জীবনটা যখন শেষ হয়ে যাবে, আসল জীবন শুরু হবে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আসল জীবন শুরু হবে। আর আসল জীবনের মধ্যে হিসাব টিকাস আছে। শুধু আজ করছো, জীবিকা নির্বাহ করছো, তোমার কাজ তুমি করছো। আমি আল্লাহ পাক যে দায়িত্বগুলো তোমাকে দিয়েছি সেগুলো তুমি করো নাই। মনে রাখো, তুমি কি করতেছো না করতেছো রাত দিনের মধ্যে, এটা একটা আমলনামা আমি তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আজকে সে আমলনামাটা দেখা যাচ্ছে না। আজকে যদি সে আমলনামাটা দেখা যাইতো, মানুষ আমাকে সালাম করতেছে, সে সালামটা করতো না। যেহেতু আমার আমলনামার মধ্যে অনেক কিছু দেখতো, আমি বলতে পারছি যে আমার আমলনামার মধ্যে ভর্তি, এগুলো মানুষ দেখে। আল্লাহ বলতেছে বান্দা, আমি সেই আমলনামাটা কখনো রেখে দিছি, কিন্তু প্রত্যেকদিন সে আমলনামার মধ্যে ফেরেশতারা দেখতেছে। একটা দিন আসবে আমি সেই আমলনামাটা গোপন রাখবো না। অনুফ্রিজু লাহু ইয়াওমাল কিয়ামা, অনুফ্রিজু লাহু ইয়াওমাল কিয়ামা। বলে আমি তোমার সেই আমলনামাটা কিয়ামতের ময়দানে বের করে রাখবো। অনুফ্রিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবা ইয়ালকাহু, তুমি সেটা দেখতে পাবে মনসুরা, পুরো অবস্থায় কিয়ামতের ময়দানে অভ্যন্তরীণ ভাবে, অদৃশ্য ভাবে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক আমলনামার যে একটা বই আল্লাহ পাক রেখেছেন, যেখানে আমাদের প্রত্যেকটা কাজ কি করতেছি না করতেছি সবগুলা লেখা হচ্ছে। আল্লাহ বলতেছে সেই আমলনামার কিতাবটা কিয়ামতের ময়দানে তোমার সামনে পুরো অবস্থায় রাখা হবে। ওয়ানুফ্রিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। যখন তোমার সামনে পুরো অবস্থায় রাখা হবে, তখন আমি আল্লাহ তোমাকে বলবো, আরে তা কি বলবে? এ করো কিতাব, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামা পড়লে তোমার হিসাব তুমি করতে পারবে। তুমি কোন হিসাবে কোন দমে, তুমি কি ফলে কোন জান্নাত নাকি ফলে কোন চেষ্টাহীন, তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী, তোমার হিসাব তুমি করতে পারবে।